আওয়ামী লীগকে মাজারপন্থী লোকজন সাপোর্ট করছেন, এটা সত্য। বাট সত্যিকার অর্থে তারা আওয়ামী লীগ করতো বলে তাকে অ্যাটাক করা হয়েছে সেটা কিন্তু না। আমি আপনাকে 2-3টা কাহিনী বলি। মানুষ কি বলতেছে? মানুষ বলতেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের একটা হার্ডলাইন গ্রুপ যারা মাজারকে সহ্যই করতেছে না, ওয়াহাবি সালাফি দ্বারা আইডিয়া দ্বারা যারা ইন্সপায়ার্ড, তারা এই কাজগুলো করতে। কিন্তু আপনি যে দেখবেন যে ময়মনসিংহে আপনি যদি যান ব্রহ্মপুত্র নদীর পাড়ে, দেখবেন যে একটা আছে যে বুড়া পীরের মাজার। বুড়া পীরের মাজারের ঠিক 100 গজ দূরে আছে হচ্ছে কালুসার মাজার। কালুসার মাজারে পরপর 2বার অ্যাটাক হয়েছে। ওই কালুসার মাজারটারে ওরা ভেঙে ফেলছে। কালুসার মাজারটা হচ্ছে 50 বছর আগে এই মাজারটা তৈরি হয়েছে, আর বুড়া পীরের মাজারটা হচ্ছে 500 বছর আগে। আপনি যদি যান যে দেখবেন যে ওইখানে মুসলমান, হিন্দু এবং খ্রিস্টানও এরা এসে অনেকে আসেন, ছেলে মেয়ের জন্য দোয়া করেন, ইয়ের জন্য দোয়া করেন, নতুন বাচ্চা হওয়ার জন্য দোয়া করেন। আমি সব ধরনের মানুষকে পাইছি। হ্যাঁ, মাজার আমার আসলে খুব ফ্যাসিনেট করে। এবং একই জিনিস আমি পাইছি বুচাই পাগলার এখানে ধামরায়ে যে মাজারটা অ্যাটাক হলো বুচাই পাগলা, এটা হচ্ছে 1999-এর মাজার। আর তারও একটু পরে যে 5 পীরের একটা মাজার আছে, ওইখানে কেউ যায় নাই। ওইটা হয়তো 300-400 বছর আগের পুরনো মাজার। আরও এরকম আপনি যেখানেই যাবেন, মূল যে অ্যাটাকটা হচ্ছে এবারের পুরো প্যাটার্ন যদি দেখবেন যে নতুন মাজারে অ্যাটাকটা হচ্ছে। তাদের ধারণা যে এই বুচাইকে তো আমি দেখছি, ও আবার পীর হইলো কেমনে, হ্যাঁ ভণ্ডামি করে ভেঙে দাও। বা কালুসার ক্ষেত্রেও একই, ওরে তো আমি দেখছি। যে মাজারটা আমার ডিপ, আমার হেরিটেজ, আমার কালচার, আমার হিস্ট্রির সাথে একদম ডিপলি রুটেড হয়ে রয়েছে, তার কাছে তো কেউ যাচ্ছে না। যদি মাজার এর এগেনস্টেই সবাই হইতো, তাহলে কিন্তু সব মাজারই তো অ্যাটাক হইতো। অ্যাটাকটা হচ্ছে কি নতুন মাজারে তাদের ধারণা হচ্ছে দরবেশ কিনা, সে ওলিয়া কিনা, এটা অথেন্টিসিটির জায়গা, মানে এটা কি অথেন্টিক দরবেশ কিনা। ফলে পুরো জিনিসটা আপনি দেখেন মাজার নিয়ে যেটা হয়েছে, খুব ডিপ কোনো রিপোর্টিং হয় নাই। আর এই যে অ্যাটাকটার আরেকটা কারণ হচ্ছে যে আপনার আমাদের সময় আমাদের কোনো লোকাল গভর্নমেন্ট বলে কিছু ছিল না। আপনি পুলিশ দিয়ে মাজার অ্যাটাক আপনি থামাইতে পারেন না। 5000 লোক আসতেছে, পুলিশ আসছে 20 জন, 50 জন। আমরা এখানে, আমি তো অনেকগুলো প্রত্যেকটা মাজারের ক্ষেত্রে আমি ফোন টোন করে দেখছি, আমাকে বলা হয়েছে একটু কোঅর্ডিনেট করতে। থানার ওসির সাথে কথা বলতেছি, থানার ওসি বলতেছে যে ওরা 10,000 জন, আমরা কি করব? আমি 20 জন নিয়ে গুলি করলে আমার থানা পুরায় দিয়ে যাবে।